হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। তো পে স্কেল নিয়ে অর্থমন্ত্রী কিন্তু নতুন একটি বার্তা দিয়েছে। এ বিষয়ে আজকের ভিডিওতে আপনার বিস্তারিত আলোচনা করা হবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে বলা হয়েছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে নতুন বেতন কাঠামোর অগ্রগতি তুলে ধরতে গিয়ে এই কথা জানান। অর্থমন্ত্রী বলেন, পে স্কেল নিয়ে আনুষঙ্গিক কাজ শেষ হলেই প্রস্তাবটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে এবং অনুমোদন মিললে দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে। তিনি বলেন, বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের সংবাদ প্রকাশিত হলেও সরকার নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী দ্রুত কাজ এগিয়ে নিচ্ছেন। তো পে স্কেল বাস্তবায়নের ব্যাপারে গেজেট কিন্তু আপনার আগস্টে প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে। নতুন পে স্কেল বাস্তবায়ন হলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে ঋণ পেতে কোনো সমস্যা হবে কিনা এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আইএমএফের ঋণের সঙ্গে পে স্কেল বাস্তবায়নের কোনো সম্পর্ক নেই। পে স্কেল নিয়ে গণমাধ্যমের বিভিন্ন ধরনের খবর প্রকাশের প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, 2 দিন পর পর বেতন কাঠামো নিয়ে কথা বলতে চাই না। বিষয়টি নিয়ে এক এক গণমাধ্যম এক একভাবে সংবাদ প্রচার করুক, আমি একবারই কথা বলবো। একথা তিনি কিন্তু সাংবাদিকদের জানিয়েছেন। তো আশা করি পে স্কেল অল্প দিনের ভিতরেই বাস্তবায়ন হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিও।